প্রায় এক দশক ধরে ঢাকা শহরের বাসাবাড়ি থেকে গরুর চর্বি বা তেল কিনেন মোহাম্মদ ইউসুফ মিয়া। সারাদিন সংগ্রহ করা তেল বিক্রি করে যা লাভ হয় তাতে ভালোভাবেই সংসার চলে তার। এই ইউসুফ মিয়ার মতো অনেকে ভ্যান কিংবা পায়ে হেঁটে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে চর্বি কিনে থাকেন। অনেকে আবার গরু কাটার সময় চর্বি জাতীয় যেসব উচ্ছিষ্ট থাকে সেগুলো কিনে নিয়ে যান। বিশেষ করে কুরবানি ঈদের পরের কয়েকদিন এই পেশার মানুষদের বেশি চোখে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এত এত চর্বি কিনে তারা কোথায় নিয়ে যান? এই তেল বা চর্বি দিয়ে আসলে কি হয়? গরুর তেল চর্বি বলছেন আমি কিনি আর কি। করতে কিনছেন? আমি মোহাম্মদপুর বিভিন্ন জায়গা, বিক্রমপুর, আবদুল্লাপুর সব ডিস্ট্রিক্টের মধ্যে ঘুরে ঘুরে আমি কিনি। তেল কিনা পরে কি করেন? এই তেল কেনার পর আমার মালিক আছে, দোকান আছে, দোকানে আমি দিই। দোকানদার আবার ট্রান্সফার করে চিটাং কোম্পানির কাছে। খোঁজ নিয়ে জানা গেল, রাজধানীর সব এলাকায় বাড়ি বাড়ি ঘুরে গরুর চর্বি কিনেন কিছু মানুষ। এটাই তাদের জীবিকার অবলম্বন। এভাবে চর্বি সংগ্রহ করে তারা হাজারীবাগ, লালবাগ সহ কয়েকটি এলাকায় পাইকারদের কাছে বিক্রি করেন। হকারদের কাছ থেকে চর্বি কেনার পর পাইকাররা কি করেন তা সরেজমিন দেখতে আমরা চলে যাই হাজারীবাগ এলাকায়। সেখানে খোঁজ মেলে অনেকগুলো কারখানার। ঢাকার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা গরুর চর্বি এসব কারখানায় নিয়ে আসা হয়। সেখানে চর্বিগুলো বড় আকারের পাত্রে রেখে আগুনের তাপে গলানো হয়। এরপর সেই তরল তেল ড্রামে ভরা হয়। চাহিদা অনুস্বরূপ মাল দিতে পারতেছি। আগে চাহিদা ব্যাপক চাহিদা ছিল, এখন দিন দিন কমতে হয়েছে। ড্রাম ভর্তি এই তেল চলে যায় দেশের নামিদামি সাবান কারখানায়। মূলত কাপড় কাচার সাবান তৈরির কাজে এসব চর্বি ব্যবহার করা হয়। সাবানটা জমাট বাড়তে সাহায্য করে, চর্বিটা দিলে সাবানের জমাট বাড়তে সাহায্য করে। এর সাথে আদার্স কিছু কেমিক্যাল মিলে তো এটা একটা সাবান প্রক্রিয়া করে, যার কারণে সাবান তৈরি হয়, যার কারণে আমরা ইউজ করতে পারি। চর্বি শুধু তো আর চর্বি ইউজ করা যায় না, এটার সাথে আরও বিভিন্ন কেমিক্যাল অ্যাড করা হয়, যেমন কাস্টিকের পানি, আরও কিছু পারফিউম, এগুলো ইউজ করার পরে দেন একটা সাবান তৈরি হয়। না না, সম্পূর্ণ ভুল কথা। গোসলের সাবান হচ্ছে হাই গ্রেডের সাবান, এগুলা আরও বিভিন্ন নামি দামি প্রোডাক্ট দ্বারা বানানো হয়। এটা হচ্ছে আমি আপনাকে বললাম না যে 570 কাঁচা সাবান, কাপড় কাচার সাবান, তারপরে পচা, এইগুলা পচা সাবান, তারপরে বাট, এইগুলা মানে যত কাপড় কাচার সাবান আছে এইগুলা, এই কাপড় কাচার সাবান দিয়ে তো আমি আপনার সাধারণত নর্মালি গোসল করি না। দেশে গরুর চর্বির যে পরিমাণ চাহিদা সে অনুযায়ী সরবরাহ নেই, ফলে সাবান উৎপাদনের জন্য বিকল্প উপাদান ব্যবহার করতে বাধ্য হচ্ছে কোম্পানিগুলো। আমরা এটার গালাই চর্বির মাংস দোকান থেকে কিনাই না, এরপর এটার মনে করেন যে গালাই এর সাবান পেট্রোল দিই। এই যে আপনার লার্কি দিয়া গালাই এটার এই যে ডাম আছে, ডামের ভিতরে বইরে আমরা চিটাং চালান করি। হ্যাঁ, চিটাং চালান করি। আচ্ছা, এই যে কাজ করতেছেন 10 বছর, কেমন লাগে কাজটা? ভালো লাগে, আছে মোটামুটি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে 2 ছেলে। তাতে কি ভালোভাবে চলতে পারেন? আলহামদুলিল্লাহ চলে ভালো। আচ্ছা, এই যে মনে করেন এই কারখানার মালিকের কারণে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হলো, কিছু করে খাইতে পারতেছেন? হ্যাঁ, করে খাইতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ। এই যে ওনার মাধ্যমে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা, তাই না? এই যে আপনাদের এই কাজ করতেছেন, দিন শেষে আপনার যে কাজের মধ্যে যে ইয়েটা আছে, এই পরিশ্রমটা আছে, এটা তো কি পরিশ্রম লাগে টাকা পাওয়ার পরে? না না না, ওইটা দিয়ে চলে যায়, এটা দিয়ে মালিকের দিন দেয়, ওটা দিয়ে চলে যায়। সারা দেশে জবাই হওয়া গরুর চর্বি সঠিকভাবে সংগৃহীত হলে একদিকে সাবান উৎপাদনে কৃত্রিম উপাদানের ব্যবহার কমবে, অন্যদিকে পরিবেশের দূষণের মাত্রা কমিয়ে আনা সম্ভব হবে। তুহিন ভুইয়া,